আমরা আজকে ডিটারমিন্যান্ট পাঠের ষষ্ঠ পর্বে এসেছি। ষষ্ঠ পর্বে আমরা ডিটারমিন্যান্টের আরেক ধরনের ব্যবহার সেটা আমরা শিখব। ডিটারমিন্যান্টের ব্যবহার, এই ব্যবহারটা শেখার আগে এই ব্যবহারটা কিসের ক্ষেত্রে ব্যবহার? আগে যে ক্রেমারের নিয়ম পড়েছিলাম আমরা, ক্রেমারের নিয়মে আমরা সহজ সমীকরণ সমাধান করছিলাম, এখানেও আমরা সহজ সমীকরণ সমাধানই করব, কিন্তু এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে। এবং এখানে আমাদের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার একটা প্রয়োজন পড়বে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি শিখেছি এর আগে। কি পদ্ধতি? সেটা হচ্ছে যে প্রারম্ভিক যেসব প্রক্রিয়াগুলো সেগুলো ধাপে ধাপে করার মাধ্যমে আমরা বিপরীত ম্যাট্রিক্স গুলো বার করছিলাম। কিন্তু আমরা যেটা এবার শিখবো সেটাতে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বার করার একটা একটু সহজতর পদ্ধতি এবং কম খাটনির পদ্ধতি, সেটা আমরা শিখব। তো সেই শেখার আগে আমাদের কতগুলো সংজ্ঞা জানা প্রয়োজন। এখানে বোর্ডে লেখা আছে, দেখছো তোমরা, অ্যাডজয়েন্ট বলে। অ্যাডজয়েন্ট হচ্ছে এক ধরনের ম্যাট্রিক্স। কিরকম ম্যাট্রিক্স? এখানে লেখা আছে, দেখো, বলছে যে একটি বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট সবসময়, বা এই ধরনের আমরা যাবতীয় কাজ করব যখনই ব্যবহার করব ডিটারমিন্যান্টের ক্ষেত্রে ব্যবহার করব ম্যাট্রিক্সের, আমরা সবসময় বর্গ ম্যাট্রিক্সের কথাই বলবো, কারণ বর্গ ম্যাট্রিক্স ছাড়া আমরা এই ধরনের ব্যবহারগুলো করতে পারি না। বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বলতে ওই ম্যাট্রিক্সের সহগুণনীয়কের ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্সকে বোঝাবো। তাহলে কি হচ্ছে, যদি ধরো যে এ হচ্ছে A11, A12, A21, A22, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এটা 2x2 ম্যাট্রিক্স। এই 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো যে A11 এর যে এই বরাবর যে সারি আর স্তম্ভ বাদ দিলে A22 পড়ে থাকে। এই A22 এবং A1 আর 1 যোগ করলে কত হয়? 2। তার মানে এটা হচ্ছে একটা যুগ্ম সংখ্যা, তাহলে এর চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে A22 A11 এর যে যেটা হচ্ছে সহগুণনীয়ক সেটা হবে A22 এবং তার আগে চিহ্ন হবে প্লাস, লিখলাম সেটা। তারপরে এই A21 এর যেটা সহগুণনীয়ক সেটা কোথায় বসবে? সেটা কিন্তু এইখানে বসবে। যেহেতু আমি পরিবর্তন নিচ্ছি, সেহেতু কি হবে, এইখানে বসার যেটা কথা ছিল সেটা কোথায় বসবে? এইখানে বসবে। অর্থাৎ প্রথম স্তম্ভের ক্ষেত্রে এটা বসার কথা ছিল, সেটা বসবে সারিতে। তাহলে A21 এর যেটা অ্যাডজয়েন্ট, যেটা সহগুণনীয়ক, সেটা কি হবে না A12। চিহ্ন কি হবে? চিহ্ন হবে, যেহেতু 2 আর 1 যোগ করলে হয় 3, এটা একটা অযুগ্ম সংখ্যা, তাহলে চিহ্ন কিন্তু হবে ঋণাত্মক, অর্থাৎ -A12। তেমনি এখানে কোনটা বসবে? এখানে বসবে A21, কিন্তু চিহ্ন হবে মাইনাস, এবং A22 এটা হবে। এবং এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A কে আমরা এই আকারে লিখতে পারি। আবার যদি 3/3 এর ক্ষেত্রে হয়, একই রকম ভাবে হবে। আমরা এই বিষয়গুলো ভাববো। এইবার আমরা দেখব একটা ফর্মুলা, একটা নতুন ধরনের ফর্মুলা আমরা শিখবো, যেটা আমাদের কাজে লাগবে। কিরকম দেখা যাক। আচ্ছা, এইখানে আমাদের এই ফর্মুলাটা প্রমাণ করার ক্ষেত্রে একটা ফর্মুলা কাজে লাগবে। সেটা কি বলতো? এর আগে আমরা শিখেছি যে একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ এবং তার সঙ্গে তার যে অনুরূপ যে সহগুণনীয়কগুলো, সেগুলো গুণ করে যোগ করে যদি দিই আমরা চিহ্ন সহ, তাহলে আমরা ডিটারমিন্যান্টটা প্রমাণটা পাই। আর যদি একটা যে কোনো একটা সারি বা যে কোনো স্তম্ভের পদগুলো নিয়ে তার সঙ্গে তার অনুরূপ যে সহগুণনীয়কগুলো সেগুলো গুণ করার পরিবর্তে তার পরবর্তী যে কোনো স্তম্ভ বা যে কোনো সারির সহগুণনীয়কগুলো দিয়ে তাকে যদি গুণ করে যোগ করি, তাহলে সেটা কি হবে? সেটা হবে 0 হবে। এই নিয়মটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। যাই হোক, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে
এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইকুয়াল টু ডিটারমিন্যান্ট এ ইন্টু আই। আইটা কি? আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স এবং আইটা যে ক্রম সেটা কার সঙ্গে সমান হবে? এর যে ক্রম বা অ্যাডজয়েন্ট এর যে ক্রম তার সঙ্গে সমান হবে। তো এই বিষয়টা আমি একটু 2x2 ম্যাট্রিক্স দিয়ে একটু ভাবো। তাহলে এ যদি হয় ধরো যে A11 A12 A21 A22 এই হচ্ছে এ ম্যাট্রিক্সটা। এবার এই এ ম্যাট্রিক্সের যেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ এটা কত হবে? অ্যাডজয়েন্ট এ যেটা হবে আমি হিসাবটা করছি না, আমি শুধু ক্যাপিটাল এ দিয়ে অ্যাডজয়েন্ট এ যেহেতু ক্যাপিটাল দিয়ে লেখা হয় সেই ক্যাপিটাল দিয়ে আমি লিখছি। ক্যাপিটাল A11 এখানে হবে, এখানে ক্যাপিটাল A21 বসবে যেহেতু এইটার যে সহগুণনীয়ক সেটা এখানে বসে। এবার হচ্ছে A12 এখানে আর এখানে A22 এই দিয়ে অ্যাডজয়েন্ট। এবার এ ইন্টু অ্যাডজয়েন্টে আমরা বার করব। এ ইন্টু অ্যাডজয়েন্টে যদি আমি গুণ করতে যাই তাহলে আমাদের প্রথমে এই যে স্তম্ভের সঙ্গে এই সারির গুণ হবে। এই স্তম্ভ এটা আর এই হচ্ছে সারি, এইটা হচ্ছে সারি আর এইটা হচ্ছে স্তম্ভ, এদের মধ্যে গুণ হবে। কিরকম জিনিস দাঁড়াবে দেখো, A11 ক্যাপিটাল A11 A12 ক্যাপিটাল A12 অর্থাৎ প্রত্যেকটা পদ তার সহগুণনীয়কের সঙ্গে গুণ হচ্ছে। আবার এবার এটার সঙ্গে এই সারিটার গুণ হবে, এই স্তম্ভের সঙ্গে এই সারি অর্থাৎ A21 A ক্যাপিটাল 11 A22 ক্যাপিটাল A12। তাহলে এই ক্ষেত্রটাতে দেখো যে পদগুলোর সঙ্গে যেটা গুণ হচ্ছে সেগুলো কিন্তু অন্য একটা স্তম্ভের বা অন্য একটা সারির অনুরূপ পদগুলোর সহগুণনীয়ক। তাহলে কি হবে? তাহলে এই পদগুলো হবে শূন্য, এই পদটা শূন্য। একই রকম নিয়মে এখানে শূন্য বসবে এবং এইখানে যখন এই দুটোর সঙ্গে এইটা গুণ হবে দেখো তখন A21 ক্যাপিটাল A21 প্লাস A22 ক্যাপিটাল A22 অর্থাৎ প্রত্যেকটা পদের সঙ্গে তার নিজের সহগুণনীয়ক সেটা গুণ হচ্ছে। অর্থাৎ এইটার মানও হচ্ছে ডিটারমিন্যান্টে, এটার মানও হচ্ছে ডিটারমিন্যান্টে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ডিটারমিন্যান্ট A 0 0 ডিটারমিন্যান্ট A। অর্থাৎ ডিটারমিন্যান্ট A কে যদি আমি কমন নিয়ে নিই সেক্ষেত্রে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1 0 0 1 এবং এটা হয়ে যাবে দ্বিতীয় ক্রমের একটা একক ম্যাট্রিক্স। এবং অনুরূপে আমরা এই অ্যাডজয়েন্ট এ ইনটু এ করলেও একই জিনিস আমরা পাবো। ফলে এইটা হচ্ছে একটা ফর্মুলা। এইবার এই ফর্মুলা থেকে আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি যে ক্যাপিটাল A ইনটু অ্যাডজয়েন্ট এ এই যে গুণফল ম্যাট্রিক্স তার ডিটারমিন্যান্ট নিচ্ছি। আবার অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স তার সঙ্গে এ গুণ করে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি তার ডিটারমিন্যান্ট নিচ্ছি। এটা কার সঙ্গে সমান হবে? এটা হবে হচ্ছে ডিটারমিন্যান্ট A টু দি পাওয়ার n মাইনাস 1 যদি এই A ডিটারমিন্যান্টের ক্রম n হয়। A ডিটারমিন্যান্টের ক্রম যদি 2 হয় তাহলে এখানে শুধুমাত্র ডেল্টা A বসবে। A ডিটারমিন্যান্টের ক্রম যদি 3 হয় তাহলে A স্কয়ার বসবে। এখানে যদি A ডিটারমিন্যান্টের ক্রম 5 হয় তাহলে A টু দি পাওয়ার 4 বসবে। এরকম ভাবে এই জিনিসটা হবে। খুব সহজেই এটা প্রমাণ করা যায়। যেমন ধরো এখানে কি হবে, এখান থেকে তুমি যদি কমন নিয়ে নাও, দেখো যে এটাকে যদি ডিটারমিন্যান্ট করে দাও সেক্ষেত্রে এখানে ডিটারমিন্যান্ট কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে হচ্ছে একক ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কত? 1।
যাই হোক, এইবার এই ফর্মুলাটা এখান থেকেই প্রমাণিত হবে। তাহলে এই জিনিসটা হয়ে গেল। এবার আমরা একটু অঙ্কের দিকে যাব। অঙ্কে এই বিষয়গুলোর প্রয়োগ। আচ্ছা, ধরো আমাদেরকে এরকম একটা a11 x a12 y ইকুয়াল টু b1, আবার a21 x প্লাস a22 y ইকুয়াল টু b2, এরকম একটা সেট দেওয়া হলো। এইটাকে সমাধান করতে হবে। এটা হলো দুটো অজানা রাশি রয়েছে এবং এই দুটো অজানা রাশিকে এখান থেকে নির্ণয় করতে হবে। তো আমি সেই করার জন্য তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখব। কিভাবে লিখব? কি ax ইকুয়াল টু b, এই আকারে লিখব। এখানে a কত? a হবে হচ্ছে a11 a12 a21 a22, x কত হবে? x হবে হচ্ছে xy, আর b কত হবে? b হবে হচ্ছে b1 b2। এখন এখান থেকে অজানা রাশি বার করা মানে x বার করা। এই x টা কি করে বার করব আমরা? না a ইনভার্স ইনটু b করব, তাহলে x করব। তাহলে এই যে a ইনভার্স, এটা তাহলে আমাকে বার করতে হবে। কিভাবে বার করব? দেখো, আমরা এর আগে একটা ফর্মুলা তৈরি করেছি যে a ইনটু অ্যাডজয়েন্ট ইকুয়াল টু অ্যাডজয়েন্ট a ইনটু a ইকুয়াল টু ডিটারমিন্যান্ট a ইনটু i। এটা আমাদের ফর্মুলা আমরা দেখেছি। এখন আমি করছি কি, ডিটারমিন্যান্ট a দিয়ে সমস্ত সমান চিহ্নগুলোকে, যে সমান চিহ্ন দিয়ে যে সমীকরণটা আছে প্রত্যেকটা সমীকরণকে ভাগ করে দিচ্ছি। তাহলে এই জিনিসটা কি দাঁড়াবে? a ইনটু 1 বাই ডিটারমিন্যান্ট a ইনটু অ্যাডজয়েন্ট a, এইটা একটা পার্ট। আবার 1 বাই ডিটারমিন্যান্ট a ইনটু অ্যাডজয়েন্ট a, তার সঙ্গে a গুণ, এটা একটা পার্ট। আর এই পাশে ডিটারমিন্যান্ট a দিয়ে গুণ ভাগ করে দিলে কি হবে? এখানে i পড়ে আছে। অর্থাৎ a ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সটা গুণ করলে, অর্থাৎ পরের রেখে গুণ করলে এবং আগে রেখে গুণ করলে, দুই ক্ষেত্রেই আমরা পাচ্ছি একক ম্যাট্রিক্স। তাহলে আমরা এর আগে পড়েছিলাম যে একটা ম্যাট্রিক্স a আর একটা ম্যাট্রিক্স আছে b। তাহলে b ম্যাট্রিক্সকে a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলা হবে যদি a b ইকুয়াল টু b a ইকুয়াল টু i হয়। অর্থাৎ b দিয়ে a কে b কে এর পরে রেখে গুণ করে এবং b কে এর আগে রেখে গুণ করে, দু ক্ষেত্রেই যদি আমি একক ম্যাট্রিক্স পাই তাহলে b কে বলা হবে এর বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে যেটা আমরা আগে পড়ে নিয়েছি, আগের যে পর্বগুলোতে সেগুলো পড়া হয়ে গেছে। ফলে এইবার এই যে এখানে 1 বাই ডিটারমিন্যান্ট a ইনটু অ্যাডজয়েন্ট a, এই ম্যাট্রিক্সটা এর সঙ্গে এর পরে রেখে গুণ করে এবং আগে রেখে গুণ করে, দুটো ক্ষেত্রে আমরা i পাচ্ছি। তাহলে নিশ্চয়ই a ইনভার্স হচ্ছে 1 বাই det a ইনটু অ্যাডজয়েন্ট a। তাহলে এইটা হচ্ছে আমাদের a ইনভার্স বার করার একটা নতুন ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমরা কিন্তু ডিটারমিন্যান্টের ইনভার্স বা বিপরীতটা আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখব। একটা 2x2 ম্যাট্রিক্স নেব, একটা 3x3 ম্যাট্রিক্স নেব। এই দুটো উদাহরণের সাহায্যে আমরা দেখব যে কিভাবে আমরা এই সমাধানটা করতে পারি। আচ্ছা হ্যাঁ,
এখানে আর একটা সংজ্ঞা আমার বলা দরকার, এটা আমার বলা হয়নি। সেটা কি? এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই মুহূর্তে এটা খুব কাজে লাগবে তা নয়, কিন্তু তবুও একটা সংজ্ঞা হিসাবে তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসার ব্যাপারগুলো থাকে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? না কোনো বর্গ ম্যাট্রিক্সকে নন সিঙ্গুলার বলা হবে। যদি যদি ডেট যদি তার নির্ণায়ক মানটি শূন্য না হয়, অর্থাৎ এ নন সিঙ্গুলার হবে। যদি det A not equal to 0 হয়, অর্থাৎ A নন সিঙ্গুলার হবে যদি det A not equal to 0 হয়। এখন det A not equal to 0 হওয়ার কথা মানে হচ্ছে এই যে সমীকরণটা আমরা বার করলাম যে x এর মান হবে A ইনভার্স B। এই তাহলে A ইনভার্স এর ফর্মুলাটা আমরা কি দেখলাম? A ইনভার্স হচ্ছে 1/det A ইনটু অ্যাডজয়েন্ট। তাহলে এই যে det A দিয়ে ডিভাইড করছি, আমরা ভাগ করছি, একটা শূন্য দিয়ে ভাগ করা যায় না, যেহেতু এটা শূন্য হলে এরকম কোনো মান আমরা বার করতে পারবো না। তাই এখানে যদি এটা নন সিঙ্গুলার হয় সেক্ষেত্রেই আমরা কিন্তু নির্দিষ্ট মানটা বার করতে পারি, না হলে পারবো। আচ্ছা, এইবার আমরা একটু উদাহরণটা দেখতে পারি। আচ্ছা, কিরকম উদাহরণ? বলছে যে 2x প্লাস 5y ইকুয়াল টু 1 আর 3x প্লাস 2y ইকুয়াল টু 7। এই সমীকরণ দুটোকে সমাধান করতে হবে। এটা 2/2 ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে a কত হবে? a হবে হচ্ছে 2 5 3 2। x কত হবে? x হবে হচ্ছে x y। আচ্ছা, b কত হবে? b হবে হচ্ছে 1 7। আচ্ছা, এইবার আমরা দেখবো তাহলে এখানে a ইনভার্সটা নির্ণয় করতে হবে আমাকে। তারপরে a ইনভার্স b বার করলেই আমাদের x বেরিয়ে যাবে। তাহলে আগে a ইনভার্স বার করার জন্য আগে দরকার হচ্ছে অ্যাডজয়েন্ট a। 2 এর সহগুণনীয়ক হচ্ছে 2, এই 3 এর সহগুণনীয়ক হচ্ছে 5। তার আগে মাইনাস বসবে এবং সে কোথায় বসবে? সে এখানে বসবে। আর 5 এর সহগুণনীয়ক হচ্ছে 3 এবং যেহেতু এটা হচ্ছে মাইনাস আছে এর আগে, তাহলে এখানে মাইনাস বসবে, -3 আর এটা 2। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। আচ্ছা, এখানে det A টা বার করে রাখা দরকার, কারণ 1/det A ইনটু অ্যাডজয়েন্ট A করলে তবে আসবে। তাহলে হচ্ছে 2 দুগুণে 4 -3 5 15, মানে হচ্ছে -11। এটা হচ্ছে det A। তাহলে A ইনভার্সের মানটা কত হলো? A ইনভার্সের মান হচ্ছে 1/det A 1/-11 ইনটু 2 -5 -3 2। এই হচ্ছে A ইনভার্স। এইবার A ইনভার্স যদি b জানি গুণ করলে x বেরোবে।
তাহলে x ইকুয়াল টু a ইনভার্স b। a ইনভার্স মানে হচ্ছে -1/11, 2 -5 -3 2, এবং তার সঙ্গে গুণ কত 1 7। এই -11টাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আমি, তাহলে -2/11 তার সঙ্গে 1 গুণ হচ্ছে, তারপরে এখানে হচ্ছে +5/11। প্লাস কেন হলো, এই মাইনাস আছে এখানে মাইনাস আছে সব মিলিয়ে প্লাস হলো, তার সঙ্গে 7 গুণ, এটা একটা হলো। আবার এখানে এটা মাইনাস আছে, তাহলে এটা 3/11 হবে, মাইনাস থাকবে না, তার সঙ্গে 1 গুণ। আর এটা মাইনাস আছে 2/11, তার সঙ্গে 7 গুণ। কত আসবে এটা? এটা আসবে হচ্ছে 35 মাইনাস 5 7 35, 35 মাইনাস 2 কত হয়? 35 মাইনাস 2 33, 33/11। আর এটা আসছে হচ্ছে 3 মাইনাস 14 মানে -11, -11/11 মানে এটা আসছে 3 আর -1। তার মানে x এর মান বেরোলো 3, y এর মান বেরোলো -1। তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারি। আচ্ছা, আর একটা আমরা দেখি 3/3। একটু সময় লাগবে, সামান্য সময় নেব। 3x minus 2y plus 3z equal to 8, এটা একটা। তারপরে হচ্ছে 2x plus y minus z, এটা হচ্ছে 1। 4x minus 3y plus 2z equal to 4, এই হচ্ছে সমীকরণ। আচ্ছা, এবার a এখানে কত? 3 minus 2 3, 2 1 minus 1, 4 minus 3 2। ডেট এটা কত? ডেট এ বার করতে গেলে 3 গুণিত 2 minus 3 মাইনাস হবে, কিন্তু এখানে একটা মাইনাস আছে, ফলে +2 হয়ে যাবে। 2 4 প্লাস 4 প্লাস 3 ইন্টু -6 -4, তাহলে এখানে -3 প্লাস 16 -30, -33 প্লাস 16 হচ্ছে -17। এই হচ্ছে ডিটারমিন্যান্ট। এইবার হচ্ছে আমাদেরকে বার করতে হবে a11, এটা বাদ দিলে 2 -3 মানে -1। a21, এটা আর এটা বাদ যাবে, তাহলে -4 প্লাস 9 মানে হচ্ছে +5, কিন্তু তার আগে এটা 2 প্লাস 1 হচ্ছে 3, একটা অযুগ্ম সংখ্যা, তাহলে -5। a31 অর্থাৎ এইটা এই বরাবর বাদ দিলে কি হবে? 2 -3 মানে -1। একই রকম ভাবে আমরা যদি a12 বার করি, সেটা বেরোবে -8। a22 বার করি, সেটা বেরোবে 6 -6। a32 বার করি, সেটা হবে 9। a13 বার করি, সেটা হবে হচ্ছে -10। a23 বার করি, সেটা হবে 1, এবং a33 বার করি, সেটা হবে 7। তাহলে এইবার a ইনভার্স বার করব, কত হবে? a ইনভার্স বার করলে প্রথম কথা হচ্ছে 1/8 মানে 1/-17। এবার হচ্ছে অ্যাডজয়েন্ট এর, কি হবে? অ্যাডজয়েন্ট এর যেটা পরিবর্ত,
সেটা কি হচ্ছে, তাহলে এই বরাবর স্তম্ভ ছিল, তাহলে এই বরাবর সারি হয়ে যাবে -1 -5 -1 -8 -6 9 -10 1 7, এই হলো এই ইনভার্স। তাহলে এই ইনভার্স বি কত হবে, এক্স হচ্ছে এই ইনভার্স বি, অর্থাৎ -1/17 -1 -5 -1 -8 -6 9 -10 1 7, এর সঙ্গে গুণ হচ্ছে কত, বি মানে কত, বি মানে হচ্ছে 8 1 4, -1/17 -8 -5 -13 -4 -17 -64 -6 -70 +36 -70 +36, 10 থেকে 6 বাদ দিলে 4, 10-এর একটা 4, তাহলে 3 -34 -34, আচ্ছা -80 + 1 -79 প্লাস 4 7 28 1 51 মাইনাস এখানে ভাগ করলে এটা কত আসবে, এটা আসবে 1, এটা আসবে 2, এটা আসবে 3, তাহলে এখানে x এর মান কত বেরোলো, x এর মান বেরোলো 1, y এর মান বেরোলো 2, z এর মান বেরোলো 3। তাহলে এইভাবে আমরা সমাধান করব। তোমরা আরো নানা ধরনের উদাহরণ প্র্যাকটিস করবে, তাহলে এই জিনিসটি আয়ত্তে চলে আসবে। আমরা এর মাধ্যমে ডিটারমিন্যান্টের পাঠ শেষ করছি, পরে অন্য পাঠ নিয়ে আবার আসবো।